মুরগির শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সমস্যা, হাঁচি, কাশি এবং ডিম উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সমস্যার একটাই সমাধান, MA5 ক্লোন 30। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের খামারে মুরগিগুলোর হাঁচি, কাশি, শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সমস্যার সমাধানের জন্য আমরা MA5 ক্লোন 30 ভ্যাকসিন প্রদান করব ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রথমে খামারে আসার পরে আমরা মুরগিগুলোকে এক ঘরে তাদেরকে চাপিয়ে নিয়েছি এবং নেটের দ্বারা তাদেরকে এক পাশে আটকে রেখেছি, যেন আমরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে তাদের ভ্যাকসিনটা সম্পন্ন করতে পারি। কারণ ভ্যাকসিন করার সময় প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে তারপরে ভ্যাকসিন করতে হয়। যেহেতু এই ভ্যাকসিনটা ড্রপের মাধ্যমে আমরা চোখের ভিতরে দিচ্ছি, তাই আমাদের কষ্ট একটু কম হচ্ছে। যদি ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিনটা করা লাগতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কষ্টটা আরো বেশি হতো। আর মুরগিগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে, তাই তাদের ধরা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দুই একটা মুরগি লাফিয়ে কিন্তু নেট পার হয়ে অন্য পাশে চলে যায়। আমরা কিন্তু সবগুলো মুরগিকে সুন্দরভাবে কড়া নজরদারির মাধ্যমে কিন্তু তাদেরকে ধরে ধরে ভ্যাকসিন করতেছি, কারণ একটা মুরগিও বাদ দেওয়া যাবে না। একটা মুরগি বাদ পড়ে গেলে সেই মুরগিটা কিন্তু রোগে আক্রান্ত হতে পারে, আর যদি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু পুরো খামারের মুরগিগুলো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা যারা মুরগিকে ভ্যাকসিন করবেন তারা অবশ্যই ভ্যাকসিনের সময় মুরগিগুলোকে ভালোভাবে নজরদারিতে রাখবেন এবং একটা মুরগির জন্য বর্ডার ক্রস করে কিংবা আপনারা যে কোনো মাধ্যমে তাদেরকে যে পাশে চাপিয়ে রাখবেন সেখান থেকে যেন পার হয়ে ভ্যাকসিন করা মুরগির ভিতরে চলে না যায়। যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চরম ক্ষতি হতে পারে এবং আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমরা ভ্যাকসিন করা শেষে আমরা লিটারগুলোকে পা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সেখান থেকে গ্যাসগুলো বের হয়ে যায় এবং মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এরপরে আমরা তাদেরকে সতেজ পানি সরবরাহ করেছি এবং খাদ্য দিয়েছি। যেহেতু ভ্যাকসিন করেছি তাদের উপর প্রতিক্রিয়া পড়ার কারণে তারা কিন্তু একটু খাবার এবং পানি কম খাচ্ছে। এতে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু তাদের ঝিমানো ভাবটা ছেড়ে যাবে এবং তারা আগের মতো সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।